ঘর মোছার জলে ফেলে দিন এক ঝাঁকনা নুন। বাড়ি থেকে যত নেগেটিভিটি আছে সব কিন্তু দূরে পালিয়ে যাবে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমাজরি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি। আজকেও দেখো নতুন একটি দিনে নতুন একটি সকালে। তো আজকে সকালটা কিন্তু শুরু করেছি আমি একদম ফুল গাছ দিয়ে, দূরে জল দিয়ে। তো প্রতিদিনের মতনই কিন্তু আজকেও আমি দেখো চলে এসেছি। তো আমার প্রতিদিনের কথা একই কথা, যে দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার কাছের মানুষ যারা আছো তারা অবশ্যই অনেক অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো। তো বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আর তো তোমাদের সাথে তো রোজকারের মতো রয়েছে গল্প, টিপস, রান্না বান্না, ঘোরাফেরা, সব কিছু মিলিয়েই আমার প্রতিদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো তার মধ্যে একটু চেষ্টা করি অন্য একটু ভিডিও দিয়ে তোমাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য, মনটা যাতে ভালো হয়। কারণ একঘেয়েমি রোজ যদি এক ভিডিও দিই তাহলে তোমাদেরও ভালো লাগবে না, তাই না? তো তার জন্য দেখো, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ঘর মোছার জলের মধ্যে নুন দিয়ে ঘর মুছি। সেটা কী বার, কোন কোন দিন কী বার মুছতে নেই, আর কাদের সামনে মুছতে হবে, কাদের সামনে মুছতে হবে না, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার রোজকার দিনের কাজকর্ম করতে থাকি আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে থাকি, ঠিক আছে? তো চলো। তো আমরা যেটা বলি যে নুন বাস্তবতে কিন্তু একটা এমনই জিনিস যেটা হচ্ছে বাড়িতে যত নেগেটিভিটি থাকে, নুন আর কর্পূর এই দুটোর দ্বারা কিন্তু বাড়িতে যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কিন্তু দূর হয়ে যায়। তোমার বাড়িতে আস্তে আস্তে ভালো হতেই হবে, এটা তুমি নিজেও প্রমাণ পাবে। যদি তুমি এটা করতে থাকো অবশ্যই তুমি কিন্তু সফলতা পাবে। তো একদিন করে ছেড়ে দেবো তাহলে কিন্তু কখনোই কোনো কিছু সফলতা পাওয়া যায় না। সবসময় জন্য মনে বিশ্বাস নিয়ে যে কোনো কাজ করবে, সেই কাজে তুমি সবসময়ের জন্য কিন্তু সফলতা পাবে। তো কর্পূরের কথা তোমাদের আগেও বলেছি যে কর্পূর রোজ সন্ধেবেলায় তোমরা যদি একটু জলের মধ্যে মিশিয়ে দৌড়ে গঙ্গা জলের সাথে ছেটাতে পারো সেটাও ভালো। আবার যখন ধূপ ধুনো দাও ঘরে, তার মধ্যে এক ফোঁটা কর্পূর ফেলে দেবে, সেটাও কিন্তু খুব ভালো। তো এটা আমি আমার শাশুড়ির থেকে শিখেছি, যে উনি বলে যে যেহেতু বয়স্ক মানুষরা তারা যেটা বলে সেটা মানি, যে কর্পূরটা এতই সুন্দর শুভ জিনিস যেটা বাড়ি যত নেগেটিভিটি থাকে, যত নেতিবাচক শক্তি আছে সব কিছুকে কিন্তু দূর রাখে। আর নুন দিয়ে আমরা কবে কবে ঘর মুছবো তারও একটা বার আছে, যে যেদিন চাইবো সেদিন খুশি কিন্তু ঘরে নুন দিয়ে ঘর মুছলে হবে না। তো বৃহস্পতিবার তো একদমই ঘর মুছবে না। আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি আজকে, যেহেতু এই ভিডিওটা কালকে তোলা ছিল নুন দিয়ে ঘর মোছা। কালকের ভিডিওটা অনেক বড় হয়েছিল বলে শেয়ার করতে পারিনি, তার জন্য আজকে এটা শেয়ার করে দিলাম। তার জন্য এটা কিন্তু আমার বুধবারের ঘর মোছা তোমাদের সাথে শেয়ার করছি। কেউ আবার মনে করে যে আমি নিজে বলছি, নিজে আবার বৃহস্পতিবার ঘর মুছছি। তো ঘর মোছা জল যখন তুমি নুনটা দেবে তখন নিশ্চয়ই যেন তোমার সামনে কেউ না থাকে। তো যেটা নিজেদের ক্ষেত্রে হয় নিজেরা মুছে, যদি ধরো কারো বাড়িতে কাজের লোক থাকে তারা ঘর মুছবে, তাদেরকে লুকিয়ে তোমরা নুনটা জলের মধ্যে দিয়ে দেবে যাতে তারা দেখতে না পায়। আর ঘরটা মুছে যে জলটা থাকবে জলটা সবসময় যেন বাইরে ফেলবে, বাড়িতে রাখবে না। কারণ ওই জলটা তুমি বাড়িতে রাখলে সেই নেতিবাচকটা তো তোমার দূর হবে না, বাড়িতেই থেকে যাবে, তাই না? আর বৃহস্পতিবার, মঙ্গলবার, রবিবার এই 3টে দিন কখনোই নুন দিয়ে ঘর মুছবে না। বাকি অন্যান্য দিনগুলো নুন দিয়ে ঘর মুছতেই পারো। আর কখনও রান্নার সময় নুনের পাত্র কখনোই খালি রাখতে নেই, এটা আমি ছোটোবেলা দিয়ে শুনে এসেছি। নুন, হলুদ, চালের জার, এইসবের জিনিসগুলো যে জিনিসগুলো, এই জিনিসগুলো কখনোই কিন্তু কখনো খালি করতে নেই। সবসময় যেন জিনিস থাকতে থাকতে এনে রাখতে হয়। প্রতিটা জিনিসই কিন্তু নুন, হলুদ আর চাল এই 3টে জিনিস অবশ্যই তোমরা খালি হওয়ার আগে আগে এনে ওটাকে ভর্তি করে রাখবে। আর নুন যেমন খাবারের স্বাদ বাড়ায়, তেমন নুন ছাড়া কিন্তু খাবারে কখনোই কোনো স্বাদ পাওয়া যায় না, যাই তুমি রান্না করো না কেন। আর তেমনই নুন যেমন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে, তেমন কিন্তু আমাদের জীবন থেকে অনেক কিছু নেতিবাচক চিহ্ন আছে যেগুলোকে আমরা রেগুলার নিয়ম অনুযায়ী যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে সেটা কিন্তু আমাদের জন্য উপকার। তো বাড়ি থেকে নেতিবাচক গিয়ে ইতিবাচক জিনিস প্রবেশ করবে। তো এইভাবেই আমাদের করতে হবে। কিছু কিছু জিনিস ওরা মন থেকে মেনে বিশ্বাস করে করলে তবে সব কিছুরই কিন্তু ফল পাওয়া যায়। তাই বিশ্বাস করে যদি যে কাজটা করবে সে কাজটার ফল অবশ্যই তুমি পাবে। আর
কখনোই কিন্তু কারোর সামনে, যে বলেছি কারোর সামনে কিন্তু নুন দিয়ে ঘর মুছবে না। আর এটা তুমি করতে থাকো, করতে করতে নিজে বুঝতে পারবে যে বাড়ি থেকে তোমার নেগেটিভিটি গিয়ে পজিটিভিটি এসেছে কি না, তুমি নিজে হাতে নিজে ফল পেয়ে যাবে। তো এটাই হচ্ছে আজকে আমার কথা বলা ছিল তোমাদের সাথে, তাই শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো রান্নাঘরে রান্না করতে করতে যত কাজ আছে, কৌটোগুলো মোছা, তাক মোছা, এগুলো কিন্তু দুদিন অন্তর অন্তরে আমাকে করতে হয়। আর কাজ করার ফাঁকে ফাঁকে আমি এইসব কাজগুলো করে নিই। আর আজকে তোমরা দেখেছো বন্ধুরা, আমাদের জবা গাছে কত ফুল ফুটেছে। জবা গাছে, টগর গাছে, বেলি গাছে অনেক কিন্তু ফুল ফুটেছে। তো সকালে উঠেই তোমার দাদাভাইকে বলেছে আগে ফুলগুলো তুলে নাও, কারণ ফুলগুলো যদি গাছে থাকে তাহলে কিন্তু পরে পাওয়া যাবে না। আর আমার ধরো একটা এমনই অভ্যাস হয়ে গেছে যে 4টে বাজলে ঘুম ভেঙে যায়, যেহেতু ভিডিও আপলোড করার সময় থেকে 5টার সময় উঠে ভিডিও আপলোড করতে হয়। তার জন্য আবার অনেক, যেদিন ছুটি থাকে মনে হয় একটু শোবো, সেটাও হয় না। ওই ভিডিও আপলোড করার জন্য উঠে গিয়ে আমাকে ভিডিও আপলোড করতে হয়, যার জন্য ঘুমটা আমার নষ্ট হয়ে যায়। তাই বন্ধুরা এত কষ্ট করেই কিন্তু ভিডিওটা আমাকে করতে হয়, প্রতিদিন পাবলিশ করতে হয় সব কিছু। মানে কত কষ্ট করে যে একটা মানুষ ভিডিও করে সেটা সেই জানে একমাত্র। এখন আমি ভয়েস দিচ্ছি রাত 1টা বাজে, ঘরের সমস্ত কাজ করে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে, খাবার দাবার খাইয়ে সব কিছু করে আমি এখন এসেছি তোমাদের সাথে ভিডিও এডিট করে কথা বলছি, ভয়েস দিচ্ছি রাত্রির 1টা বাজে। কারণ উপায় নেই আমার এছাড়া। আর কালকে যেহেতু আমাদের এখানে, কালকে তো পূর্ণিমা আছে, তারপর আমাদের চণ্ডীমাতার পুজোও আছে এখানে। আমার ননদরা দণ্ডি কাটবে, তার জন্য আমাদেরকেও থাকতে হবে, তাই নিরামিষ খেতে হবে। তার জন্য আজকে রাতে কিন্তু আমি সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে রান্নাঘরটা রেখে দিয়েছি, কারণ সকালে উঠে কখন করব, আবার কালকে গ্রহণও লাগবে। তো 9টার মধ্যে শাশুড়িমা বলেছে খাওয়া দাওয়া সব সেরে ফেলতে। তার জন্য সকাল সকাল উঠে গ্যাসটা যদি পরিষ্কার থাকে না, তাহলে আমার একটা কাজ আগেই থাকবে, আমার কোনো অসুবিধা হবে না। একটুখানি টানা মোছা দিয়ে তারপর গ্যাসে রান্নাটা বসিয়ে দিতে পারবো। তারপর সে 2টো পরে গ্রহণ ছাড়বে, তারপর আবার রান্না করতে পারবো। আবার পরের দিন আমরা যেহেতু পান্তা খাবো, একটু বেলা করেই রান্না করব, একবারে পরের দিন এটা করে নেব। তো তার জন্য আগের দিন কিছু কাজ আমি আগিয়ে রেখেছি। আর বাসন দেখবে বন্ধুরা, কত বাসন বেরিয়েছে, মানে কি বলবো, না বলার মতো এত বাসন। তারপর তো আজকে আছে তোমাদের সাথে যে ছেলে মেয়ে রং খেলবে, তার জন্য জিনিস কিনতে যাওয়া। আর ফেলে দেওয়া জিনিস দিয়ে কিভাবে আমি সেটাকে বাঁচিয়ে নিয়ে একটা খাবার এমন তৈরি করি যেটাতে 1 থালা ভাত কিন্তু গরম গরম সবাই খেয়ে নিতে পারবো। তো পটলের খোসা আমরা কী করি, অনেকে কিন্তু ফেলে দিই। পটলের খোসা ফেলে না দিয়ে তুমি সেইটাকে একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে একটু বেটে, মানে কাঁচা পেস্ট করে নিয়ে কড়াইতে নুন, হলুদ আর একটু মিষ্টি ফেলে যদি কালো জিরে সোমবার দিয়ে ওটাকে মানে একটু টেলে নাও কড়াইতে, ওই টালা থেকেই পটলের খোসাটা শুকনো শুকনো যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবে, আর 1 থালা ভাত নিয়ে নেবে। কথা দিচ্ছি 1 থালা ভাত তুমি খেতে পারবেই পারবে। তো তোমরা, আর আলুর চোকলা, আমার শাশুড়ি মাকে দেখেছি আলুর চোকলা আমরা কেটে ফেলে দিত, কিন্তু আলুর চোকলা ফেলবে না। আলুর চোকলাটাকে কেটে ওটাকে কুচি কুচি করে এরকম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তোমরা ভাজবে, ভেজে খেয়ে দেখবে। যদি তোমাদের বলছি ভালো না লাগে তাহলে বলবে দিদি মিথ্যে কথা বলেছে। তো এরমভাবে করে তোমরা খেয়ে দেখতেই পারো একদিন, তাহলে কিন্তু, এটা আমি যেহেতু করিনি আজকে তাই তোমাদের মুখে বললাম, আমি একদিন আলুর চোকলা ভাজবো, ভেজে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা নিজেরাই দেখবে এটা খেতে কতটা টেস্টি হয়। তারপরে এই যে যা কাজকর্ম, একবার চা খাওয়া, চা খেয়ে নিয়েছি। তারপরে এই যে কাজ দিয়ে এসেছি, আজকে একটু তাড়াতাড়ি কাজে গেছিলাম। আর সকালে আজকে ডাঁটা আলু কুমড়ো দিয়ে তরকারি করেছি, আর তোমার পটল আলু তরকারি। আর যেহেতু পটল আর প্রথম এনেছি, তো পটল প্রথম এনে তরকারিটা করেছি। শ্বশুরমশাই এরকমভাবেই খেতে চেয়েছিল, তাই ওনার জন্য এইভাবে রান্না করেছি। আমরা এখন যাচ্ছি বাজারে একটু কেনাকাটা করতে, ওই হোলির রং খেলবে ওরা। আর একটু যাবো মায়ের কাছে, মা অনেক দিন মাম্মামকে দেখে না, তাই বলে একটু নিয়ে আয় দেখি। ওইখানে যাবো বাজারে, যার জন্য একটু মার কাছেও দেখা করে যাব। তো চলো যাই, কেনাকাটা করবো কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পেছনে যে আসছে আমার বডিগার্ড। তো দেখো চলে এসেছি, আর এদিকে দেখো বোনের ছেলেটা পায়ে আলতা পড়েছে, ভাইবো আলতা পড়েছে। এখন ও বায়না করেছে যে মামি আমিও পরবো, পরে নিয়ে নাচছে, আমার দেখাচ্ছে মামনি দেখো আমি আলতা পরেছি। আর তুমি আলতা পরেছো, বলছে আমি সুন্দর লাগছে। তারপরে যে ভাইয়ের বউ একটু মুড়ি চানাচুর মেখে দিল শসা টসা দিয়ে, তারপর চা করলো, সে চাটা খেয়ে নিয়ে আবার বাজারে গেলাম। তো বড় বোনের ছেলের জন্য সব রং খেলার জিনিস কিনবে, তাই নিয়ে যাচ্ছিলো। আমরাও গেলাম একসাথে, সবাই মিলে কিনলাম। আমি আবার পুচকিটাকে একটা পিচকারি কিনে দিলাম, একটু বেলুন কিনে দিলাম, ও বাবাও দিয়েছে। তাও কেমন লাগে, সামনে বাচ্চা মানুষ তাই না, আর তাই জন্য দিলাম। ওরা অনেক সময় আমাদের গোগল টিয়াকে অনেক কিছু কিনে দেয়, তো আমাদেরও কর্তব্য তাই না বাচ্চাটাকে কিছু কিনে দেওয়ার। তো ভালোবেসেই দিয়েছি, যেটুকুনি পেরেছি আমার সামর্থ্যের মধ্যে ততটুকুনি দেওয়ার চেষ্টা করেছি। আমরা গোগল টিয়ার জন্য একটু নিলাম আবির, তারপর ঠাকুরের পায়ে দিতে হবে, আর রং নিলাম, আর পিচকারি নিলাম গোগলের জন্য, টুপি যেহেতু পাইনি বলে মুখোশ নিলাম, আর তোমার নিয়েছি বেলুন নিয়েছি। তো এই কেনাকাটা করে চলে এসেছি। আর মাম্মাম টিয়াকে 2টো ক্যাডবেরি কিনে দিয়েছি,
মাম্মাম আর গোগলকে অনেক দিন ধরে মাম্মাম খেতে চাইছিল, তো আমার দেওয়া হচ্ছিল না, আজকে তারপর দিলাম। দেখো পুচকিটা কি সুন্দর খুশি বন্দুক পেয়ে। ওর বাবা ওকে ছোট্ট পিচকারি কিনে দিয়েছে, ওটা পছন্দ হয়নি। আমি যে গোগল দাদার জন্য কিনেছি, বাবা বন্দুক তুমি নেবা, বললো হ্যাঁ। তারপর ওর মতো কিনে দিয়েছি, ওকে একটু ছোটো দিয়ে, যেহেতু ও বাচ্চা, বড় দিয়ে কী করবে। তারপর বাড়ি এসেছি তোমার 9টা বাজে, এসে নিয়ে আবার এরকম রান্না বসিয়েছি, আলু সিদ্ধ, ডাল আর ভাত। আর এই যে পটলের খোসাটা সকালে কেটেছিলাম, ফেলে দেবো, তার দিয়ে বাটা করি, এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আমার শ্বশুরমশাই আমি খুব ভালো খাই। দেখি আজকে তোমার দাদাভাই খেয়েছে, মাও খেয়েছে, সবাই খেয়েছে। অল্প একটু জিনিসই কিন্তু দেখবে খেতে স্বাদ লাগে, সবাই মিলে ভাগ করে যদি খাওয়া যায়। আর এখানে দেখো গোগল কিন্তু বন্দুকটা এখানে ট্রাই করছে যে ঠিকঠাক হচ্ছে কিনা। তোমার দাদাভাই বলছে একবার ট্রাই করে নে বাবা, যে ঠিকঠাক বেরোচ্ছে কিনা, না তো খেলতে গিয়ে আবার তারপর ঝামেলা হবে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না। আর এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। পরে খালি একটুখানি জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওটাকে ফোড়ন দিয়ে দেবো। আর এখানে তোমার যে মিক্সিতে পেস্ট করে নিয়ে ওটা কড়াইতে কালো জিরিতে টেলে নেব। আমি সব কাজ করছিলাম, মাম্মাকে বলে মামা জামা প্যান্ট করে একটু গুছিয়ে দে না বাবা, তাহলে তুই তো টিভি দেখছিস। আর এই দেখো না, পাগলের মতো নাচ করছে, জামা প্যান্ট গুছাচ্ছে। আর জামা প্যান্টকে আদৌ গুছাচ্ছিস না নাচ করছিস, দিয়ে এই করে বেড়াচ্ছে। আবার দেখুন আমার সাথে কথা বলতে বলতে খাটে উঠে নিয়ে নাচ শুরু করে দিয়েছে। ওখানে হাওয়া হাওয়া গান চলছে, আরও নাচছে। বলে মা এই গানটা আমরা পিসিদের যখন দীঘায় গেছিলাম সবাই মিলে কি নাচ, গাড়িতে, গাড়ি মনে হচ্ছে ভেঙে যাবে। পিসান বলে তোরা গান বন্ধ কর, নয় তুমি গাড়ি বন্ধ করে দেবো, এই করছিল। তাই আমি বললাম ঠিক আছে, আমার মাম্মামের এত আনন্দের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি নিজেও উপভোগ করেছি, তোমরাও করো। আর তোমরা আশীর্বাদ করে নাও, মাম্মা গোগল দুজনেই অনেক অনেক বড় হয়, অনেক ভালো থাকে, কারণ ওদের নিয়ে আমাদের জীবনে সব কিছু। তাই এই দেখো পটলের খোসাটা কিন্তু বাটা শুরু করে দিয়েছি, বাটা হয়ে গেছে। তারপরে সব গোগল আর টিয়ার জন্য ডিম অমলেট করলাম, যেহেতু ডাল আলু সেদ্ধ আছে কী দিয়ে দেবো, ডিমটা অমলেট করে দিলাম, পেঁয়াজ দিয়ে মাম্মাম ডিম অমলেট খায়। ডিমটা অমলেট করে ওদের খেতে দিয়ে সব খাবার দাবার মার ঘরে রেখে এসেছি, দিয়ে এবার আমি গ্যাসটা পরিষ্কার করে নিয়েছি। সব কিছু A to Z ভালো করে সার্ফ টার্ফ দিয়ে মুছে 3বার করে জল পাল্টে পাল্টে মুছেছি, মুছে পরিষ্কার করে রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে ডাইরেক্ট চলে গেছি খেতে। খেয়ে উঠেছি প্রায় 11টা বাজে। তারপর তো কাজ থাকে যেন, খেয়ে উঠে বিছানা করা, সব পরিষ্কার করা, সব দেখে টেকে রাখা। তারপর দেখবে বাসন বেরিয়েছে কত, সকালের জন্য আবার কত বাসন রেডি, জলের বোতল তো রোজকারের আমার এগুলো কাজ। সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো, আর একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিতে তোমরা আসোনি, তোমরা টুক করে চলে এসো, এসে আমার চ্যানেলটা ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইভাবে তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো বন্ধুরা। আর টাটা, গুড নাইট, নিজে ভালো থেকো, অপরকে ভালো রেখো এইভাবে। আর আগামী দোল পূর্ণিমার শুভেচ্ছা দিয়ে রাখলাম। কালকে কালকে তো দোল পূর্ণিমা, তো আজকে তোমাদের আগাম শুভেচ্ছা দিলাম। সবার দোল পূর্ণিমা খুব ভালো কাটুক, কোনো ঝামেলা ঝুট ঝামেলা ছাড়াই দোল পূর্ণিমা সবার কাটুক। আর দোল পূর্ণিমা কখনোই ঝুট ঝামেলা ছাড়া কাটে না। প্রতিটা জায়গাতে আমি দেখেছি দোলেতে কোনো না কোনো ঝামেলা হবেই, তাই না? তো চলো, অনেক কথা বলে নিলাম, আমিও আর পারছি না কথা বলতে, একটা পুরি হয়ে গেছে। এখন মনে হচ্ছে কতক্ষণ যে বিছানায় একটু শোবো, একটু শান্তি পাবো, তো সেই অপেক্ষায় আছি। আর এদিকে তো মাম্মা বলছে মা তুমি আসো, শোবে না, এত রাত হয়েছে, আর তোমার ভিডিওতে ভয়েস দিতে হবে না। আমি না বাবা দিয়ে নিই, সকালে না আর ইচ্ছা করবে না উঠে সকালবেলা ভয়েস দিই। তো এত কষ্ট করেই কিন্তু ভিডিওগুলো বানাই আমরা প্রত্যেকটা মানুষ। তাই তোমরা যারা ভিডিওগুলো দেখছো ফুল ওয়াচ করে যেও বন্ধুরা, আমাদের পাশে থেকো, একটুখানি ভিডিও দেখে ছেড়ে দিও না। আমি এত ব্যস্ততার মধ্যে যদি প্রতিটা বন্ধুদের ভিডিও ফুল ওয়াচ করি, তাহলে তোমরা আশা করি পারবে। তো চলো, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করে, টাটা, গুড নাইট।